বন্ধুরা, ফোনের বাজেট যদি হয় মাত্র 20,000 টাকা, তাহলে কি সত্যি ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পাওয়া সম্ভব? অনেকে ভাবেন এই দামে শুধু সাধারণ ফোনই পাওয়া যায়, কিন্তু আজকের ভিডিওতে আমি আপনাদের দেখাবো মাত্র 5টি মোবাইল ফোন যেগুলোর পারফরমেন্স, ডিসপ্লে, ক্যামেরা সব দিক থেকে দিব্যি ফ্ল্যাগশিপের সঙ্গে পাল্লা দিতে পারে। আপনি যদি গেমার হন, কন্টেন্ট ক্রিয়েটর অথবা শুধু চাইছেন একটা স্মুথ, স্টাইলিস্ট এবং টেকসই ফোন, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখুন, কারণ আপনার পরবর্তী ফোনটা হয়তো এখানেই আছে। লিস্টের 5 নম্বর ফোনটি হচ্ছে টেকনো স্পার্ক 30 প্রো। আপনি যদি এমন একটা ফোন চান যেখানে গেম খেলবেন, ভিডিও দেখবেন, আবার অফিসিয়ালি কাজও করবেন, তাহলে টেকনো স্পার্ক 30 প্রো ফোনটি আপনার জন্য একদম সঠিক চয়েস হতে পারে। এতে আছে বিশাল 6.8 ইঞ্চির ফুল এইচডি প্লাস ডিসপ্লে, আর সেটা 120 হার্জ রিফ্রেশ রেটের, তাই ডিসপ্লেটা অনেক স্মুথ। এছাড়াও এটার ডিসপ্লেটায় ফুল এইচডি প্লাস রেজুলেশন হওয়ায় ভিডিও দেখতে অনেক ক্লিয়ার ও স্বচ্ছ লাগে। প্রসেসর হিসেবে আছে মিডিয়াটেক হেলিও G100, যা বাজেটের মধ্যে সবচেয়ে ব্যালেন্সড পারফর্মার বলে ধরা হয়। মোবাইলটার স্টোরেজ হিসেবে রয়েছে 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। এটাতে IP64 এর রেটিং রয়েছে, আর 50 মেগাপিক্সেলের AI ক্যামেরা দিয়ে আপনি ভালো মানের পোর্ট্রেট ছবি তুলতে পারবেন। এটাতে 13 মেগাপিক্সেলের একটি সেলফি শুটার আছে, যা দিয়ে মোটামুটি ভালো ছবি তুলতে পারবেন। এটার ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারবেন। এটার ছবির স্যাম্পলগুলো আপনারা দেখতে পাচ্ছেন। সবশেষে এটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি। এটা দিয়ে প্রায় একদিনের মতন ব্যাকআপ পাবেন এবং সাথে 33 ওয়াটের ফাস্ট চার্জিংও পাবেন। এটা বর্তমানে অফিসিয়ালি মার্কেটে 19,999 টাকায় পাওয়া যাবে। লিস্টের 4 নাম্বার ফোনটি হচ্ছে স্যামসাং গ্যালাক্সি M35 5G। আমি জানি অনেকে আছেন যারা চায় একটা ফোন কেনার পর 3 থেকে 4 বছরের মধ্যে আর পরিবর্তন করতে চায় না। সেই মানুষগুলোর জন্যই গ্যালাক্সি M35 5G একটা সঠিক চয়েস। স্যামসাং এই ফোনে দিয়েছে Exynos 1380 চিপসেট। এটা এমন এক প্রসেসর যেটা একদিকে পাওয়ারফুল, আবার অন্যদিকে খুবই ব্যাটারি এফিশিয়েন্ট। এটাতে রয়েছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। মানে আপনি দিনে 4 ঘন্টা গেম খেলবেন নাকি ঘন্টা পর ঘন্টা ভিডিও দেখবেন, তাতেও মোবাইলটা হাঁপাবে না। 6.6 ইঞ্চের সুপার অ্যামোলেড প্লাস ডিসপ্লে এবং এটার ব্রাইটনেস অনেক ভালো, তাই রোদে দাঁড়িয়ে ইউটিউব দেখলেও সব স্পষ্ট দেখবেন। এটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন শুটার এবং 8 মেগাপিক্সেলের আলট্রা হোয়াইট ক্যামেরা, যা দিয়ে উন্নত মানের ছবি আপনি তুলতে পারবেন। এটা দিয়ে সর্বোচ্চ 4K 30fps এ ভিডিও রেকর্ড করা যায়। এক কথা বলতে গেলে এই মোবাইলটার ক্যামেরা অনেক ভালো। এটাতে রয়েছে 6000 mAh ব্যাটারি। এত বড় ব্যাটারি যে আপনি পাওয়ার ব্যাংকের কথা ভুলেই যাবেন। আর যেহেতু এটা স্যামসাং, তাই One UI এর ইন্টারফেস পাবেন, ক্লিন, ল্যাগ ফ্রি, আর আপডেট তো লম্বা সময় পাবেনই। বর্তমানে আনঅফিসিয়াল মার্কেটে এই ফোনটি আপনি 21,000 টাকার মধ্যেই পাবেন। লিস্টের 3 নম্বর মোবাইলটি হচ্ছে iQ Z9X। iQ নামটা শুনলেই গেমারদের চোখ জলজল করে ওঠে। এই মোবাইলটি হলো বাজেট গেমিং ফোন। এই মোবাইলটির পারফরমেন্স অনেক ভালো। স্ন্যাপড্রাগন 6 Gen 1 চিপসেট, এইটা একটা বিগ ডিল। এটা এমন পারফরমেন্স দেয় যা আগে শুধু 30-40 হাজার টাকার ফোনে পাওয়া যেত। এটার ডিসপ্লেতে আছে ফুল এইচডি প্লাস রেজুলেশন এবং 120 হার্জের হাই রিফ্রেশ রেট, যার কারণে প্রতিটা মুভমেন্ট, প্রতিটা স্ক্রল একদম ঝকঝক আর স্মুথ। এটাতে রয়েছে 6GB র্যাম এবং 128GB স্টোরেজ। এটাতে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এটার ছবির মানও মোটামুটি ভালো এবং এটাতে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা রয়েছে। বর্তমানে আপনি এই মোবাইলটি আনঅফিসিয়াল মার্কেটে 18,000 টাকায় পাবেন। লিস্টের 2 নাম্বার ফোনটি হচ্ছে ইনফিনিক্স হট 50 প্রো। একটা প্রশ্ন করি, ফোনের স্পেস শেষ হয়ে গেলে কেমন লাগে? ভেতর যেন এক ধরনের অস্থিরতা কাজ করে, তাই না? এই সমস্যা একেবারে মুছে ফেলতে পারে ইনফিনিক্স হট 50 প্রো। 8GB র্যাম তো আছেই, সাথে পাবেন 256GB স্টোরেজ। এই দামের মধ্যে এতটা পাওয়ার রেয়ার। হেলিও G100 প্রসেসর রয়েছে এই মোবাইলটিতে, তাই পারফরমেন্সে নেই কোনো ঘাটতি। এটা ডিসপ্লেতে রয়েছে 6.7 ইঞ্চির ফুল এইচডি প্লাস রেজুলেশনের এক বড় ডিসপ্লে, যা 120 হার্জ রিফ্রেশ রেটের, তাই এটা ডিসপ্লেটা অনেক সুন্দর। ফোনটার ক্যামেরা সেকশনে রয়েছে 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের ডেপথ ক্যামেরা। এই মোবাইলের ছবিগুলো কোয়ালিটি অনেক ভালো। এটা দিয়ে আপনি সর্বোচ্চ 2K 30fps এ ভিডিও রেকর্ড করতে পারা যায়। এটাতে রয়েছে 8 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যার ছবি কোয়ালিটিও ভালো, এবং এটাতে রয়েছে 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াটের ফাস্ট চার্জিং। মোবাইলটা হাতে নিলে সত্যি বিশ্বাস হবে না যে আপনি মাত্র 18 থেকে 19,000
টাকায় এমন ফোন কিনেছেন। লিস্টের 1 নম্বর ফোনটি হচ্ছে হেলিও 100। এটাতে প্রসেসর হিসেবে রয়েছে মিডিয়াটেক হেলিও G100। এটার প্রাইস অনুযায়ী এটার পারফরমেন্স অনেক ভালো। এটা পাওয়া যায় 8GB এবং 256GB স্টোরেজ হিসেবে, তাই এটার পারফরমেন্স অনেক ভালো। সাথে অনেক বড় স্টোরেজ দেওয়া রয়েছে। এইটার ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চির ফুল এইচডি প্লাস অ্যামোলেড ডিসপ্লে, যাতে রয়েছে 120 হার্জের হাই রিফ্রেশ রেট। এইটার ডিসপ্লেটা অনেক ভালো, কালার একুরেসি অনেক ভালো, এই বাজেটে সেরা ডিসপ্লে। ক্যামেরা হিসেবে রয়েছে 64 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা এবং 2 মেগাপিক্সেলের মাইক্রো ক্যামেরা। এই মোবাইলটির ক্যামেরা অনেক ভালো, ছবির কোয়ালিটি অনেক ভালো আসে। এই ক্যামেরা দিয়ে সর্বোচ্চ 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। এটাতে রয়েছে 32 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, যা দিয়ে ভালো মানের ছবি তোলা যায়। এটার সেলফি ক্যামেরা দিয়েও 2K 30 FPS এ ভিডিও রেকর্ড করা যায়। তার থেকে ভালো করে বোঝা যাচ্ছেই যে এই মোবাইলের পারফরমেন্স ক্যামেরা সব এক কথায় অসাধারণ। এটাতে রয়েছে 5000 mAh এর ব্যাটারি, যা থেকে ভালো একটা ব্যাটারি ব্যাকআপ পাওয়া যায়। সাথে রয়েছে 33 ওয়াটের ফাস্ট চার্জিং সিস্টেম। মূলত 20,000 টাকার মধ্যে এই মোবাইলটি আমার কাছে সবচেয়ে বেশি ভালো লেগেছে। তো এই ছিল 20,000 টাকার মধ্যে কিছু দুর্দান্ত ফ্ল্যাগশিপ লেভেলের স্মার্টফোন। আপনার বাজেট আর পছন্দ অনুযায়ী কোনটা সেরা মনে হলো নিচের কমেন্টে অবশ্যই জানিয়ে দিবেন। ভিডিও ভালো লাগলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, আর এমন আরো আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। দেখা হচ্ছে স্ক্রিনে দেওয়ার ভিডিওটিতে।